আজকে সাদা কাগজের মধ্যে একটা চিঠি লিখেছে, 3 জায়গায় বানান ভুল। মুখ্যমন্ত্রী 67 আগের থেকেই তৈরি করা ছিল, আমি নিয়ে নিলাম। সামনে 26 তো 26 বড় বালাই রে বাবা। 26-এ আতঙ্ক ইতিমধ্যে হুঙ্কার দিয়েছে সমর্থকরা। ফুটবল বাঙালির জীবনের অংশ, হৃদয়ের অংশ, রক্তের অংশ। তারা হুঙ্কার দিয়ে রেখেছে 26-এ আমরা বিদায় দেখে ছাড়বো মুখ্যমন্ত্রী। ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল কালা হয়। দেখো আমরা কত ভালো 27 সাথে 67 আমরা তাড়িয়ে দিয়েছি, কত ত্যাগ গ্রহণ করেছি। ইডি সিবিআই হবেই। ইডি সিবিআই হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইডি সিবিআই তদন্ত নির্দেশ দিলে বলতে পারবে দেখো আমরা প্রভাবশালীকে তাড়িয়েছি। এই সব গল্প কিছু জুড়ে নিয়ে আজকে একটা চিত্রনাট্য তৈরি করা হলো একদম রহমানের 14 তলার থেকে। সব কথা চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তো ধরা পড়ে যায় না চোর এরা। চুরিটাও ভালো করে করতে পারে না। এখন শুনলাম দলীয় মুখপাত্র কুণালবাবু লিখেছেন মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন নেবেন কিনা, আবার একটা নতুন ফান্ডা, ওখানেও একটা হয়তো কৌশল ঢুকে গেছে। তাকে বেআইনিভাবে একটা আইএসদের জায়গায় থাকার জায়গায় আইপিএসকে বসিয়ে দিয়েছেন। তাকে সিটের তদন্তের তাকে শোকজ করা হয়েছে। হোয়াট ইজ শোকজ? সেই প্রিয় রাজীবকে তাকে শোকজ করতে হয়েছে। ভাবতে পারছো সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছিল, কারণ তিনি বুঝেছেন এই জায়গাটায় মানুষ যতটা ভয়ানক ক্ষিপ্ত, এই জায়গায় তার মুখ রক্ষা হবে না। তাই তড়িঘড়ি স্কিপ গোট করা হলো, 2-4 জনকে এসে করে আবার পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। অভিষেক বাবুর খুব কাছের লোক, কয়লা পাচার গরু পাচারের হোতা, বিদেশে চলে গেছে শুনেছি, কয়েকটা টাপু টাপু কিনে নিয়েছে, অস্ট্রেলিয়ার না কোথায় কিছু দ্বীপ কিনে নিয়েছে, দ্বীপপুঞ্জ। সেটাই তো প্রশ্ন। না না, জনতার লাভের জন্য তো করাই হয়নি। নিজেকে বাঁচাতে নিজের পরিবারের একাধিক বড় বড় মাথা ধরা পড়ে গেছে। হায়দ্রাবাদ সাকসেসফুলি করলো, মুম্বাই সাকসেসফুলি মেসিকে নিয়ে ঘুরে গেল, কেউ সেলফিও করতে ঝাপাঝাপি করলো না। আর মেসি এখানে এসে বুঝে গেল যে একটা ভয়ানক, মেসি ভক্তদের ডিপ্রাইভ করে জলের দাম 20 টাকাটা 300 টাকা নিয়ে 150 গুণ বাড়িয়ে এন্টায়ার প্রক্রিয়াটায় তৃণমূল লাভবান হয়ে গেল। আর তুমি যেটা বলছো টাকা রিটার্ন, কিচ্ছু দেবে না। কটা টাকা রিটার্ন দিয়েছে ভাই 14 বছরে? ফি বছর চাকরির পয়সাটা নেয় বেকারদের থেকে, চাকরিটা তাদের দেয় না। আপনি কাকে কাকে রাখলেন, কি নাম, জাভেদ আহমেদ নাকি দেখলাম, আর দেখলাম একজন সাহিত্যিক লেখক কি নাম যেন ভদ্রলোকের, তিনি আবার লেখালেখি শুধু করেন না, তিনি যখন আমাদের হয়েছিল শাহজাহানকে অ্যারেস্ট হওয়ার জায়গায় চলে গেছিল, তিনি হাইকোর্টের চিঠিকে ভুল ব্যাখ্যা দিয়েছিল বলে এরা আছে। তাই দিয়ে একটা তদন্ত খেলা হবে, রিপোর্টটা কোনদিন জানতেও পারবে না, কোন ফাঁক দিয়ে তুমি দেখবে। হ্যাঁ, যেটা 11 সাল থেকে হয়ে, হ্যাঁ, অরূপ তার স্বরূপ দেখিয়ে ফেলেছে ক্যাবিনেটে। বাস স্যার, মেসিকাণ্ডে উত্তাল বাংলা। এই মেসিকাণ্ডে একাধিকবার দাবি করা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে, যে সমস্ত দর্শকরা ছিলেন তারা দাবি করেছিলেন অরূপ বিশ্বাসের পদত্যাগের। এবার শেষমেশ তিনি পদত্যাগ করলেন, কীভাবে দেখছেন? পদত্যাগ করলেন না পদত্যাগ করানো হলো? আমার তো মনে হলো ওই যে কি জানো একটা চিঠি দেখলাম, নাম গোত্রহীন একটা চিঠি পত্র, সাদা কাগজের মধ্যে 3টে জায়গায় বানান ভুল। একটা দায় সারা গোছের একটা ক্যাবিনেট মন্ত্রী, ভাবলে লজ্জা করে। একটা ক্যাবিনেট মন্ত্রী ক্লাস 1-এর চাইতেও বিশ্রী একটা হাতের লেখায়, না তার প্যাড, একটা ক্যাবিনেটের পূর্ণমন্ত্রী তার একটা প্যাড করেছে। ন্যূনতম একটা সরকারি যে নিয়ম, সরকারি ডেকোরাম মানেনি। ক্যাবিনেট মিনিস্টার অশ্বস্তম্ভ ব্যবহার করে, তার একটা প্যাড জুটে নেই। বোঝা যাচ্ছিল যে স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্ট তৈরি করা, একটা স্ক্রিপ্ট নাটক, ফেস সেভিং, মানুষের ক্ষোভকে চ্যানেলাইজ করে দেওয়া। দেখো আমরা কত ভালো 27 সাথে 67 আমরা তাড়িয়ে দিয়েছি, কত ত্যাগ গ্রহণ করেছি। ইডি সিবিআই হবেই। ইডি সিবিআই হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইডি সিবিআই তদন্ত নির্দেশ দিলে বলতে পারবে দেখো আমরা প্রভাবশালীকে তাড়িয়েছি। এই সব গল্প কিছু জুড়ে নিয়ে আজকে একটা চিত্রনাট্য তৈরি করা হলো একদম রহমানের 14 তলার থেকে। সব কথা এই চিত্রনাট্যে দেখা গেল, বলে না চুরি করতে গেলেও তো পাকা চোর হতে হয় রে বাবা, ঠিক আছে? চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তো ধরা পড়ে যায় না চোর এরা। চুরিটাও ভালো করে করতে পারে না। তাই আজকে সাদা কাগজের মধ্যে একটা চিঠি লিখেছে, 3 জায়গায় বানান ভুল। মুখ্যমন্ত্রী 67 আগের থেকেই তৈরি করা ছিল, আমি নিয়ে নিলাম। এখন শুনলাম দলীয় মুখপাত্র কুণালবাবু লিখেছেন মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন নেবেন কিনা, আবার একটা নতুন ফান্ডা, ওখানেও একটা হয়তো কৌশল ঢুকে গেছে। হ্যাঁ, লবির চাপ হতেই পারে। এইবার প্রশ্নটা হচ্ছে যদি অরূপ মুখ খুলে দেয়, আচ্ছা ভালো কথা। প্রশ্নটা হচ্ছে সুজিতবাবু তো গেছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির তো সব আত্মীয় স্বজন, ব্যানার্জি পরিবার, অদিতি গায়েন তার ভাইজি, তারাও তো গিয়েছে। তাদের কি হবে ম্যাডাম? তাদের কি ব্যবস্থা নেবেন? আচ্ছা এই যে রাজীব বাবু শোকজ, মুকেশ বাবু শোকজ, কোন রাজীব বাবু? যাকে বেআইনিভাবে একটা আইএসদের জায়গায় থাকার জায়গায় আইপিএসকে বসিয়ে দিয়েছেন। তাকে সিটের তদন্তের তাকে শোকজ করা হয়েছে। হোয়াট ইজ শোকজ?
শুনলাম লোকে বলে রিল মাস্টার, রিল তৈরি করে ডিসি বিধাননগর অনিশ সরকার, যেখানে যায় তিনি যাওয়ার আগে তার রিলের লোকজন চলে যায়, রিল করে ফেসবুকে পোস্ট করা। সেই রিল মাস্টারকে সাসপেন্ড করেছে। হোয়াট ইজ সাসপেন্ড অর সো কজ, নট এ পানিশমেন্ট, নট এ স্টিগমা, কিচ্ছু না এগুলো। ও সাসপেন্ড হয়েছে, বেতন পাবে বসে বসে। হ্যাঁ, বেতন পাবে বসে, অনিশ বসে বসে বেতন পাবে, পর 2 দিন পরে 3 মাস পরে ব্যাকডোর দিয়ে ঢুকে পড়বে, তুমি জানতেও পারবে না। আর এই যে শোকা 24 ঘন্টায় উত্তর দেবে, এরকমই একটা উত্তর দেবে, অরূপবাবুর মতন ভুল বানানে একটা উত্তর দিয়ে দেবে সাদা কাগজের মধ্যে। মুকেশ আর রাজীব, পিও রাজীবকে বাঁচাতে গিয়ে সিবিআই থেকে এই সব সারদা কাণ্ডের সমস্ত কিছু লোপাট করার ক্রেডিট হিসাবে, পুরস্কার হিসেবে ধরতে গিয়ে ধর্মতলায় মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসতে হয়েছিল, সমস্ত সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, তার পদমর্যাদাকে ভুলুণ্ঠিত করে। কিসের স্বার্থে? সেই পিও রাজীবকে তাকে শোকজ করতে হয়েছে। ভাবতে পারছো, সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছিল, কারণ তিনি বুঝেছেন এই জায়গাটায় মানুষ যতটা ভয়ানক ক্ষিপ্ত, এই জায়গায় তার মুখ রক্ষা হবে না, তাই তড়িঘড়ি স্কিপগোট করা হলো, 2-4 জনকে এসে করে আবার পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আরজিগড়ের মতন। দ্বিতীয় যেটা করা হলো আরেকটা, সামনে 26 বড় বালাই রে বাবা, 26-এ আতঙ্ক। ইতিমধ্যে হুঙ্কার দিয়েছে সমর্থকরা, ফুটবল বাঙালির জীবনের অংশ, হৃদয়ের অংশ, রক্তের অংশ, তারা হুঙ্কার দিয়ে রেখেছে 26-এ আমরা বিদায় দেখে ছাড়বো মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর ওই 14 তলা তো কাঁপবে একটু বাবা। কালীঘাটেও কাঁপনি ধরেছে, হ্যারিস মুখার্জি সব জায়গায় কাঁপা শুরু হয়ে গেছে। তাই তড়িঘড়ি ফেস সেভিং করতে হবে। তাই কিছু লোককে ধর, হ্যাঁ, ওই বেড়ে বেটাকে ধরে ইয়ে করলো, আবার পিছন দিক দিয়ে নিয়ে চলে আসবে, এবং যা হবে ওই দেখবে মুখ্যমন্ত্রী যা এই দপ্তরটা নিজের কাছে রেখেছে, 2 দিন পরে তার প্রিয় ভাই তাকে নিয়ে বলবে, ভাই বাবা নে 75-25, ঠিক আছে। এই যে এন্টায়ার প্রোগ্রামটা, আচ্ছা আমি বলছি, সানাখা হসপিটাল যে মুখ্য উদ্যোগ তাদের মধ্যে একজন, সে মাথায় কে ছিল? বিনয় মিশ্র। তো অভিষেক বাবুর খুব কাছের লোক, কয়লা পাচার, গরু পাচারের হোতা, বিদেশে চলে গেছে শুনেছি, কয়েকটা টাপু কিনে নিয়েছে, অস্ট্রেলিয়ার না কোথায় কিছু দ্বীপ কিনে নিয়েছে, দ্বীপপুঞ্জ, তাদেরই তো সংস্থা। তিনি তো একটা সময় দায়িত্বে ছিলেন। ডাল মে কুচ কালা নেই, পুরা ডাল কালা হয়। এই যে একটার পর একটা নাম, আমি তো বলছি ধীরে ইঁদুরের জায়গায় চলে যাবে নামটা, চেন ওয়াইজ দেখতে থাকলে, বোঝো? ডায়মন্ড হারবার মডেল ফুটবলে, ঠিক আছে, কাহা কা পানি কাহা যাতা, এগুলো সব ধামাচাপা দিতে এই তড়িঘড়ি রাজ্যের কয়েকজন মাথাকে নিয়ে আর একটা পেটোয়া প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটা সুন্দর সিট বানিয়ে দিল। আমাদের অনেকের জানা আছে এই রাজ্যের সিটের ভবিষ্যৎটা কী হয়। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী বামফ্রন্টের সময়কার একাধিক গণহত্যার জন্য বিচার বিভাগ কমিটি বানিয়েছিল, একটাও সূর্যের আলো দেখেনি রিপোর্ট। এগুলোও তাই। বিরোধীরা অভিযোগ করছেন, যেখানে কমিটি মুখ্যমন্ত্রীর পছন্দের মানুষদের তৈরি হয়েছে, সেখানে শোকজ বা এই পদত্যাগের লাভটা কি হবে? সেটাই তো প্রশ্ন। জনতার কি আখেরে কোনো লাভ হবে? না, জনতার লাভের জন্য তো করাই হয়নি। নিজেকে বাঁচাতে নিজের পরিবারের একাধিক বড় বড় মাথা ধরা পড়ে গেছে। হায়দ্রাবাদ সাকসেসফুলি করলো, মুম্বাই সাকসেসফুলি মেসিকে নিয়ে ঘুরে গেল, কেউ সেলফিও করতে ঝাপাঝাপি করলো না। আর মেসি এখানে এসে বুঝে গেল যে একটা ভয়ানক সরকার এবং তার সরকারের দ্বন্দ্বমুণ্ডের কর্তাকর্তীরা আছেন, যারা সরকার চালায় না, সার্কাস চালায়। আজকে জনগণ কা পাবলিক কা মাল পানি মে ডাল, তাই তো করলো। এই জনগণ কা মাল পাবলিক মানে পানি মে ডাল, এটা করে জনগণের টাকায়, মানে মাছের তেলে মাছ ভাজলো তৃণমূল, এটা যেটা করে এসছে। চাকরি চুরির পয়সা জনগণের, অমুক জনগণের, খাটের তলায় টাকা পাওয়া হয়েছে জনগণের, চুরির টাকা, এটাও তাই। মেসি ভক্তদের ডিপ্রাইভ করে জলের দাম 20 টাকাটা 300 টাকা নিয়ে 150 গুণ বাড়িয়ে এন্টায়ার প্রক্রিয়াটায় তৃণমূল লাভবান হয়ে গেল। আর তুমি যেটা বলছো টাকা রিটার্ন, কিচ্ছু দেবে না। কটা টাকা রিটার্ন দিয়েছে ভাই 14 বছরে? ফি বছর চাকরির পয়সাটা নেয় বেকারদের থেকে, চাকরিটা তাদের দেয় না। ফলে এগুলো ছাড়ো, প্রশ্নটা একটাই, তৃণমূলের জয়। এই আজকে পুরো প্রক্রিয়াতে তৃণমূল পলিটিক্যালি একটা ফেস সেভিংয়ের ভূমিকার এই পদক্ষেপ নিল। তারা যে রকমভাবে চেয়েছিল ঠিক সেই রকমভাবে জিনিসটা এগোচ্ছে বলা চলে। হ্যাঁ, পুরো, এবং আগামীতেও তাই হবে। এবং যদি কোনো কারণে বিরোধীরা দলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলাটাকে টেক ওভার করে নিয়ে কোনো কারণে এই সিবিআই করিয়ে দেয়, মামলা অলরেডি হয়ে রয়েছে হয়, তখন বলার সুযোগ থাকবে সরকারের, দেখেছেন আমরা মন্ত্রীকে সরিয়ে দিয়েছি, দেখেছেন আমরা কত জিরো টলারেন্স এর প্রতি, কিচ্ছু না, ওর কোনো প্রভাবও নেই। জনগণকেও পুরগি বানানো হলো, ইডি সিবিআই থেকেও আদালতকে আপাতত একটা কনভিন্সের জায়গা তৈরি হলো, এবং যেটা আরও হলো
আরও হলো পুরো দুর্নীতিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো। ব্যাস, প্রথমেই তো দরকার ছিল নিরপেক্ষ তদন্ত যদি সরকার চাইতো, বিচার বিভাগে তদন্তটা হতো, এক্সিস্টিং কোনো বিচারপতিকে দিয়ে বিচার বিভাগ, এবং রাজ্যের প্রশাসনের কাউকে রাখা যাবে না। আপনি কাকে কাকে রাখলেন, কি নাম, জাভেদ আহমেদ নাকি দেখলাম, আর দেখলাম একজন সাহিত্যিক লেখক লেখক কি নাম যেন ভদ্রলোকের, তিনি আবার লেখালেখি শুধু করেন না, তিনি যখন আমাদের হয়েছিল শাহজাহানকে অ্যারেস্ট হওয়ার জায়গায় চলে গেছিল, তিনি হাইকোর্টের চিঠিকে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, ঠিক আছে, সেই পুলিশ আধিকারিক তিনিও দেখছেন বসে আছেন এই তদন্ত কমিটিতে। আমি ভাবছি আর সরিয়েছে কাকে, ক্রীড়া ও যুব দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংকে শোকজ করেছে, ভালো কথা, শোকজে উত্তর দিয়ে দেবে, স্যাটিসফাই। আচ্ছা, ক্রীড়াঙ্গনের সিও দেবকুমার নন্দকে ছড়িয়েছে, তিনি কে, প্রাক্তন অবসরপ্রাপ্ত WBCS, ওর কোনো দায়ই নেই, এই দিয়ে সরিয়েছে আরেক দিক দিয়ে বসিয়ে দেবে। এই যে একটার পর একটা সিটের নামে যেগুলো করেছে, আমলাদের বসিয়েছে, এদের পাস হিস্ট্রি বলছে এরা কেউই সরকারের বিরুদ্ধে আজ অবধি যায়নি, তাই সরকারের গুডউইলে, মুখ্যমন্ত্রীর গুডউইলে এরা আছে, তাই এদের দিয়ে একটা তদন্ত খেলা হবে, রিপোর্টটা কোনদিন জানতেও পারবে না, কোন ফাঁক দিয়ে তুমি দেখবে। হ্যাঁ, যেটা 11 সাল থেকে হয়ে হ্যাঁ, অরূপ তার স্বরূপ দেখিয়ে ফেলেছে ক্যাবিনেটে, বাস এটাই শেষ। শেষ। এই কারণেই তাই হলো।